কেমন আছো বন্ধুরা? জয়ন্তী 99 কিচেনে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি গাট্টা বানাবো। আমার যে গাট্টাটা বানানোর জন্য লাগবে বেসন, তেল, ঘি, হিং, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গরম মশলা, গোটা জিরে, গোটা গরম মশলা, দই, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, জিরে পাউডার, ধনে পাউডার। প্রথমেই বেসন দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেবো, গোটা জিরে দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, অল্পই দেবো। বেসনটা মেখে নিতে হবে। জলের মধ্যে ছেড়ে দিতে হবে, নাড়াচাড়া করে নেব। হয়ে এসেছে আমার, তো আমার 4-5 মিনিট হয়ে গেছে। এটা আমার সেদ্ধও হয়ে গেছে, তো এটা আমি নামিয়ে নেব। তো আমি গ্যাসটা জ্বলছে, আর লিমাচ্ছি না, তো আমি কড়াটাও বসিয়ে দেবো। কড়াটা ততক্ষণে গরম হতে থাকবে, তা এটা আমি ততক্ষণে আস্তে আস্তে কেটে নেব। এটা ঠান্ডা করতে দিয়ে দিলাম। অল্প একটু জল বেঁচেছে, এটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু বেশি জল দিয়ে সেদ্ধ করিনি, অল্পই জল দিয়ে সেদ্ধ করেছি। এই জলটা বেঁচেছে, এটা সবজি বানাবো যে, ওর মধ্যে দিয়ে দেবো। তো কড়াটা ততক্ষণে গরম হচ্ছে, আমি হালকা অল্প একটু তেলও দিয়ে দেবো। ততক্ষণে গরম হতে থাকবে। তো বন্ধুরা, আমি এটা কেটে নেব পিস পিস করে। একটু গরম আছে, তাও কেটে নেব। এইভাবে কেটে নিতে হবে। এইভাবে কেটে নিতে হবে। তো রাইস বানাবো, তো রাইসে দেখতেও ভালো লাগবে, একদম বিরিয়ানির মতো খেতে লাগবে। নিরামিষ আছে, সবাই খেতে পারবে। তো এইভাবেই আমি সব কেটে নেব। আমার কাটা হয়ে এসেছে। তো এবার আমার কড়াইটা গরমও হয়ে এসেছে, আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা দিও। গ্যাসটা আমি ফুল করে দিচ্ছি, গ্যাসটা ফুল করে দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো আমি তেজপাতা, অল্পই তেল দিয়েছি, বেশি তেলও লাগবে না। তার মধ্যে দিয়ে দেবো গোটা লঙ্কা, তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু, আমি গরম মশলা পাউডারটা ব্যবহার করব, অল্প একটু গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো ধনিয়া পাউডার, আমি আঁচটা আরও কম করে দেব। তো এর মধ্যে দিয়ে দেবো জিরে পাউডার, হলুদ 1 চামচ, একবার নাড়াচাড়া করে নেব, কেন লঙ্কাটা দিলেই পুড়ে যাবে। এবার আমি দিয়ে দেবো লঙ্কা, 1 চামচও দিতে পারি, 2 চামচও দিতে পারি, যে যেরম বাড়িতে যেরম ঝাল খেতে পছন্দ করবে সে সেই পরিমাণে দিতে পারে। এবার আমি দিয়ে দেবো গাট্টাটা কাটা ছিল, ওটা দিয়ে দেবো।
দেখুন বন্ধুরা, এইভাবে ভেজে নিতে হবে হালকা। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নুনটা দিয়ে দেবো অল্প। আবার একটু পরে দেবো অল্প একটু। তো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই যে দইটা। তো দইটা আমি ছেঁকে নেব না, আর বেসনও আজকে মিশাবো না। আমি এইভাবে দিয়ে দেবো, তা কি রাইসের সাথে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে মুখে। তো এইভাবে একটু খালি ফেটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো। তার জন্য আমি চিনি ব্যবহার করব না। তো আপনারা চাইলে অল্প একটু চিনিও দিতে পারেন। আমি চিনি দেব না, কেন টক দই দিলে টক বেশি ভালো লাগে, সেই জন্য আমি চিনিটা দেব না। দেখুন কত সুন্দর, দেখতেও ভালো লাগছে, আর রং খুব সুন্দর এসেছে, খুব সুন্দর রং এসেছে। তো আমি গ্যাসটা এবার একটু মিডিয়াম করে দেব। এর মধ্যে হতে থাকলে, আচ্ছা এই সময় আমি একটু হিং দিয়ে দেবো, কেন আগে দিলে পুড়ে যাবে, গন্ধটা চলে যাবে। তো এর মধ্যে আমি একটু অল্প হিং দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো এখনই একটু আমি ঘি দিয়ে দেবো। অল্পই ঘি লাগবে, কেন আমি তেল দিয়েছি। এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। আচ্ছা, এর যে বাঁচা জলটা ছিল, আমি কিন্তু এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি থালার মধ্যে ঢেলে নেব।